আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে আমার পুরনো বাড়িতে বিভিন্ন রকম চাষাবাদ আর ফুলের গাছের ভিডিও রয়েছে। তো সেটা থেকে আপনাদের রেসপন্স খুব ভালো পেয়েছি, তাতে আমার অনেক ভালো লেগেছে। তাতে অনুপ্রাণিত হয়ে আমি আরও একটা ভিডিও বানাচ্ছি, আর এই ভিডিওটা হচ্ছে শীতের শেষে কী কী চাষ হয়েছে আমার পুরনো বাড়িতে সেইটা নিয়ে। এই ফুলগুলো আছে, আরও অনেক চমক আছে। আজকের ভিডিওটাই চমক নিয়ে শুরু করি। তাহলে সবাইকে স্বাগত বৃষ্টি সুখের আরও একটা প্রেজেন্টেশনে, যদিও বা বেশ অনেকটা গ্যাপের প্রেজেন্টেশন, বাট আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানটায় ছিল বিনসের গাছ, তার সাথে সাথে ফুলকপির গাছও আছে। তবে ফুলকপি একটাও হয়নি এখনও। হোপফুলি এবছর ফুলকপি ঠিকঠাক হবে। তো আম গাছ ছাড়া তো আর কোনো গাছই চিনি না, সেজন্য পাপাকে জিজ্ঞাসা করে করে বলছিলাম কোনটা কোন গাছ। উচ্ছে গাছ, হ্যাঁ, লতানো লতানো। টমেটো গাছ এখানে ছিল না? আর এটা গন্ধরাজ লেবু। এটা আমাদের বাড়ির ভেতরে যে আকন্দ ফুল গাছ আছে তার পাশে এটা একটা গাছ আছে, সেই গাছে এই ফুলটা হয়েছে। আর এখানে এটা হচ্ছে বেল ফুল গাছ। একটা সিজন, এটা সম্ভবত গরমের দিকে ফুলটা ফোটে, আর এত সুন্দর গন্ধ, মানে ভরে যায় উঠোনটাতে, খুব মিষ্টি একটা গন্ধ। আর এখানে তো দেখতেই পাচ্ছেন ধনে পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে। আর এদিকে রয়েছে, পেছন দিকটায় রয়েছে লেবু গাছ। পেছন দিকটা দিয়ে কিছু কিছু বিনস গাছও আছে। আর এই হচ্ছে গিয়ে ঝাঁকড়া ঝাঁকড়া লেবু গাছ উঠে গেছে। আর এই পেঁপে গাছ তো আপনারা অলরেডি দেখেই নিয়েছেন আমার আগের ভ্লগটায়। তাহলে চলুন এবার আমরা একটু ফুলের দিকে যাই। ফুল বলতে এই গাঁদা ফুলগুলো হয়েছে, আর এই যে ছোট ছোট ঝিরিঝিরি যে অরেঞ্জ কালারের গাঁদা ফুলগুলো, এগুলো প্রচুর হয়েছিল। আমরা ভিডিও কলে দেখতাম, তো বিশাল হয়েছিল। এই ফুল আমাদের সরস্বতী পুজোর সময়ও আনা হয়েছিল। এটা একটা মনসা গাছ আছে। এখানে আছে হচ্ছে একটা লেবু গাছ। এর ভেতরে বাবা বেগুন গাছ ওই পেছনের দিকের গুলো তো। এই আমড়া গাছটাও আপনারা লাস্ট ব্লগে দেখেছিলেন। এখন আর পাতা টাতা কিছু নেই, সবই ঝরে গেছে। এগুলো বেগুন গাছ, এগুলো তো বেগুন। এইটা হচ্ছে পেয়ারা, এটা হচ্ছে পেয়ারা। এইটা হচ্ছে, এটা লেবু গাছ, এটা লেবু গাছ। লেবু গাছ মে জুন মাসের দিকে ফল হয়। এই যে এইটা টবেরটা, এই সাদা ফুল হয়েছে যেটা গাছ, বেগুন ফুলেও রয়েছে। সব আলু গাছ। হ্যাঁ, কেন আলু হবে না? পচে যাবে না? বৃষ্টিটা না হলেই ভালো হতো, আম আলু সব নষ্ট হবে। সেই ফুল গাছগুলো, ফুল গাছ প্রচুর হয়েছিল যখন সিজন ছিল, প্রচুর ফুল গাছ হয়েছিল, দেখতে খুব সুন্দর লাগতো। বাট এখন যা হয়, সিজন চলে গেলে নষ্ট হয়ে গেছে সব। প্রচুর ফুল ছিল। এখন ফুল আর কিছুই নেই, সেরকম কিছুই নেই এরকম ফুল। আমরা ভিডিও কলে দেখতাম, প্রচুর ফুল ছিল। আচ্ছা, এবার কিছু জবা গাছ দেখাই। এই রংগুলো তো দেখেছিলেনই, সুন্দর রং আপনাদেরকে দেখাই। সুন্দর লাগছে রংগুলো, জল পড়ে রয়েছে, আরো যেন মনে হচ্ছে এগুলো বলে ন্যাচারাল এফেক্ট, ন্যাচারাল এডিট এইকেই বলে। প্রকৃতির থেকে বড় সুন্দর বা প্রকৃত জিনিসের যে সৌন্দর্য, সেটা সত্যি হয়তো এই এফেক্টে আসে না। আর এই হচ্ছে মেন আকর্ষণ, যেটা আমার খুব ভালো লেগেছে। এই কালারটা আমি দেখিনি, এত সুন্দর লেগেছে কালারটা।
কালারটা কি আসছে ঠিক মতো? এই যে এই হচ্ছে কালার, মন জুড়িয়ে যায়। এই আরেকটা রং, দারুণ রংটা। আরো কিছু ফুল এখানে আছে, কি সুন্দর হয়ে রয়েছে ফুলটা। ফুল আছে ছোট ছোট। দেখুন এগুলো হচ্ছে আনারস গাছ। কারি পাতা, এটা আপনার আগের বারও দেখেছিলেন, এটা আম গাছ। নামটা আমাকে বাবার থেকে জেনে তারপরে বলতে হবে। এগুলো ছিল কাঠিমন আম গাছ। সবই থরে থরে লেবু গাছ, মনে তো তাই হচ্ছে আমার। সব লেবু গাছ, আর তারপরে জবা গাছ আছে। আর এইখানে দেখুন কি সুন্দর টমেটো হয়েছে, ছোট্ট ছোট্ট টমেটো হয়েছে। এগুলো সব এখন টমেটো গাছ। বাইরের দিকটাও অনেকগুলো ফুলকপির গাছ বসানো হয়েছিল, বাট একটাতেও ফুলকপি হয়নি। আর এদিকে হচ্ছে তেমন ঝড়া বৃষ্টি ঝরছিল, তবে আমার বলে মনে হচ্ছিল এইবার যেহেতু পুরনো বাড়ি 2 দিনের জন্যই গেছিলাম, তো সেজন্য পরের দিনও যদি এরকমভাবে বৃষ্টি হয়, তো তার আশায় যদি আমি মানে এই ভিডিও করাটা আমি যদি ডিলে করি তাহলে হবেই না ভিডিও করা, সেই জন্য আমি বৃষ্টি মাথাতেই বেরিয়েছিলাম। তো এই দেখুন এত সুন্দর সুন্দর টমেটোগুলো ফলেছে। এই টমেটোগুলোর ডাল খেতে কিন্তু মানে টক ডাল খেতে কিন্তু বেশ লাগে। আর যেদিকে আপনাদের আনারস দেখালাম তার ঠিক আরেকটু পাশে কিন্তু আরও 4টে আনারস বাবা লাগিয়েছিল, যেটা কিনা আমি পরের দিন আবার যখন দেখতে বেরিয়েছিলাম কাজগুলো তখন ডিসকভার করেছিলাম। বৃষ্টি অনেক শুরু হয়ে গেছে, আর আর থাকবো না, মানে কি এবার নিজে ভিজে যাব। পায়ে পুরো কাদা টাদা লাগিয়ে একশো হয়ে গেছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আপনাদের একটা লাইক করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।